আপনি তওবা করুন এই কথা বলার জন্য জমের হাতে ইসলাম। আল্লাহর এক জাররা পরিমাণ ভয় যদি আপনার ভিতরে থাকতো, আপনি কিভাবে এত নির্লজ্জ নিম্নমানের ভাষা প্রয়োগ করতে পারেন? এদেশের হাজার হাজার তরুণ আলেমরা আপনাদের মতো আকাবেরদেরকে ঘৃণা করে। আপনারা আকাবের হওয়ার উপযুক্ত নয়। কিসের আকাবের আপনারা? জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে, যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। এখানে লিখছে এই পত্রিকায়, সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন, আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে। আপনি তওবা করুন এই কথা বলার জন্য জমের হাতে ইসলাম। আল্লাহর এক জাররা পরিমাণ ভয় যদি আপনার ভিতরে থাকতো, আপনি কিভাবে এত নির্লজ্জ নিম্নমানের ভাষা প্রয়োগ করতে পারেন? এদেশের হাজার হাজার তরুণ আলেমরা আপনাদের মতো আকাবেরদেরকে ঘৃণা করে। আপনারা আকাবের হওয়ার উপযুক্ত নয়। কিসের আকাবের আপনারা, যারা এতটা বিশ্বাসঘাতকতা করতে পারেন? মাসআলাগত মতবিরোধ যদি থাকে, মাওলানা মুজিদুর রহমতুল্লাহ আলাইহির ওই সময়ে ওলামায়ে কেরামগণ দালিলিক যেই একাডেমিক সমালোচনা করেছেন, সেটা আপনারাও করুন। জামাত ইসলামের আমির সাহেবের কাছে গিয়ে বলুন যে দেখেন, কোরআন সুন্নাহর এই দলিলের আলোকে আপনাদের এই লেখাগুলি সংশোধন হওয়া দরকার। মাওলানা মুজিদুর রহমতুল্লাহ আলাইহির উর্দু কোনো লেখা বাংলাদেশে এখন জামাত ইসলামীর জনশক্তি পড়ে না, সব বঙ্গ অনুবাদ, উর্দু কোনো লেখা নাই। উর্দু ভাষাভাষী বাংলাদেশে জামাত ইসলামীর কোনো জনশক্তি নেই, কোনো আলেম নাই, তারা বঙ্গ অনুবাদ পড়ে। জামাত ইসলামীর গঠনতন্ত্রে, পাকিস্তানের গঠনতন্ত্রে যা আছে জামাত ইসলামীর গঠনতন্ত্রে তা নেই। বাংলাদেশের আলেম ওলামারা এই গঠনতন্ত্রকে সংশোধন করেছেন এবং যেই সব লেখাগুলির উপরে আপত্তি ওই সময়ে কোন ওলামায়ে দেওবন্দ দিয়েছেন, অনেকগুলি লেখা এখন আর সে পর্যায়ে নেই। আর আপনি নির্বাচন উপলক্ষে আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে, ইসলামী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে মিডিয়ার সামনে এবং শত শত আলেমের সামনে, মঞ্চে শত শত আলেম এবং তালিবুল ইলমের সামনে বিশ্বাসঘাতকতা করেছেন, অপবাদ দিয়েছেন, গীবতের থেকেও ভয়ঙ্কর অপবাদ। মাওলানা মুজিদুর রহমতুল্লাহ আলাইহির কাছে তো আপনি এখন আর ক্ষমা চাইতে পারবেন